জাতিসংঘ জবাব চায়। গাজায় গণহত্যা কেন? জাতিসংঘ জবাব চায়। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতায় যখন নিশ্চুপ গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো, তখন বাংলাদেশ জানিয়ে দিল রুখে দাঁড়াতে হবে এই আগ্রাসনের বিরুদ্ধে। ফিলিস্তিন ফিলিস্তিন, আল কুদুস আল কুদুস, ফিলিস্তিন ফিলিস্তিন। গাজার হাজার হাজার শহীদ ও নারী শিশুদের জন্য হৃদয়ে যেন রক্তক্ষরণ হচ্ছে বাংলার মুসলমান ও শান্তিপ্রিয় মানুষের। ঢাকার মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেয় লাখ লাখ মানুষ। বলা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে দেশের ইতিহাসের অন্যতম এই গণজমায়েত। স্পষ্ট বার্তা আসে, গাজা উইল বি ফ্রি। اليوم نحن نشاهد في فلسطين أن إسرائيل تهجم في هذه الأيام وفي الأيام القادمة على الإسرائيليين المظلومين منذ 70 عاما أو أكثر من ذلك। যে জমায়েতের শুরু হয় সকাল থেকেই, দুপুর না হতেই সোহরাওয়ার্দী উদ্যানের এই গণজমায়েত ছড়িয়ে পড়ে রমনা পার্ক, প্রেস ক্লাব পল্টন, শাহবাগ, বাংলা মোটর সহ পুরো ঢাকা শহরে। রাজপথ থেকেই ফিলিস্তিনিদের জন্য সংহতি জানিয়েছেন কয়েক লাখ মানুষ। দুপুর হতেই একে একে ছুটে আসেন ইসলামিক আলোচক মিজানুর রহমান আজহারি, শেখ আহমদুল্লাহ, বিএনপির সালাউদ্দিন আহমদ, জামাতে ইসলামের মিয়া গোলাম পরওয়ার, এনসিপির হাসনাত আব্দুল্লাহ সহ দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদরা। এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য, ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। আজকের এই মহাসমুদ্র, জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে, বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা, আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুদস। চিৎকার করে বলুন ঠিক কিনা? জাতিসংঘ জবাব চায়। গাজায় গণহত্যা কেন? জাতিসংঘ জবাব চায়।